পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা পিত্তথলি পাথর হলে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে এবং হলে করণীয় কি সে বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা পিত্তরস বিষয়ে কথা বলবো। পিত্তরস সেটি উৎপাদন হয় লিভারে এবং স্টোর বা জমা থাকে পিত্তথলি বা গোলব্লাডারে। এই পিত্তরসটি মানুষের খাদ্যের হজম প্রক্রিয়াতে সহায়তা করে এবং পাকস্থলিতে বা স্টোমাকে যে অ্যাসিড তৈরি হয়ে থাকে সেই অ্যাসিডটিকে এই পিত্তরসটি নিউট্রালাইজ করে থাকে। এখন আমরা জানবো পিত্তথলিতে পাথর হলে এর কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে। পিত্তথলি পাথর হলে অধিকাংশ ক্ষেত্রে সে রোগীটি অ্যাসিম্পটোমেটিক, মানে কোনো লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। কখনো কখনো সে রোগীটির পেটের উপরের অংশের ডান পাশে অল্প অল্প করে ব্যথা হতে পারে, তার বমি বমি ভাব হতে পারে এবং ক্ষুধামন্দা মানে খাবারের অরুচি হতে পারে। সে রোগীটি এই সমস্যাটিকে গ্যাস্ট্রিকের সমস্যা বলে ভুল করে থাকেন। তারা এসে অনেক সময় বলে থাকেন যে আমরা আগে গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম, কিছু কমতো, কিন্তু এখন আর গ্যাস্ট্রিক ওষুধে কমে না। কখনো কখনো এই ব্যথাটি রাইট শোল্ডারের দিকে যেতে পারে। আমরা এটিকে ক্রনিক কোলসিস্টাইটিস বলে থাকি। তবে কখনো কখনো তীব্র ব্যথা হতে পারে। সে ব্যথাটিও পেটের উপরের অংশে ডান পাশে হয়ে থাকে, খুব তীব্র ব্যথা এবং ব্যথার সাথে বমি এবং জ্বর থাকতে পারে। আমরা সেটাকে অ্যাকুইট কোলসিস্টাইটিস বলে থাকি। পিত্তথলিতে পাথর কেন হয়ে থাকে এটি সঠিক কারণ এখনো আবিষ্কৃত হয়নি। তবে ধারণা করা হয়ে থাকে যে পিত্তরস যখন পিত্তথলিতে জমা হয় তখন কিছু বায়োকেমিক্যাল চেঞ্জের জন্য পাথরের জন্ম হতে পারে। তবে মহিলাদের পাথর হওয়ার প্রবণতা বেশি থাকে। বয়স 40 বা 50 বয়স হলে পাথরের হওয়ার সম্ভাবনাটি বেড়ে যায়। যারা ওভারওয়েট বা মোটা শরীর তাদের এই পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেসব মহিলা কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন সেসব মহিলার পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে এবং সুন্দরী মহিলাদের পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই পিত্তথলিতে পাথর হওয়ার প্রবণতা কিভাবে কমানো যায় আসলে সে বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কিছু বলা নেই। তবে সুষম খাবার খাওয়া উচিত, সুষম ডায়েট নেওয়া উচিত, ওজন কন্ট্রোল করা উচিত। আবার অনেকেই তার শরীরের ওজন খুব দ্রুত কমাতে চান, এটা কিন্তু উচিত নয়। খুব দ্রুত শরীরের ওজন কমাতে গেলে পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। পাথর যদি হয়ে যায় তাহলে কি করে সেটি ডায়াগনোসিস বা নির্ণয় করা সম্ভব? খুব সিম্পলি একটি আলট্রাসোনোগ্রাফ করে কিন্তু আমরা পিত্তথলি পাথরটি নির্ণয় করতে পারি। পিত্তথলি পাথর যদি হয় তাহলে করণীয় কি? পিত্তথলি পাথর হলে পরে এর একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন করা এবং পিত্তথলিটি কেটে ফেলা। অনেক রোগীরাই গাছন্ত ওষুধ অথবা কবিরাজি ওষুধ সেবন করে থাকেন, কিন্তু তাতে কোনো ফলাফল আসবে না। পিত্তথলি পাথর হলে এটি অপারেশনই করতে হয়। পাথরের সাইজ যাই হোক না কেন, পাথরের সংখ্যা যতই হোক না কেন, অপারেশন করতেই হবে। একটি পাথর হলেও করতে হবে, অনেক পাথর হলেও করতে হবে। পাথরের সাইজ কম থাকলেও করতে হবে, বেশি থাকলেও অপারেশন করতে হবে। সেই অপারেশনটি পেট কেটেও করা যায় অথবা আমরা যন্ত্র দিয়ে পেট না কেটেও পিত্তথলি পাথরটি অপারেশন করতে পারি। আমরা সেটিকে ল্যাপারোস্কোপিক অপারেশন বলে থাকি। যদি অপারেশন করা না হয় তাহলে পিত্তথলি জটিল ইনফেকশন হতে পারে, কখনো কখনো ক্যান্সার হতে পারে। সকল বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।